আপনাদের সঙ্গে আছি এস আজাদ, ঢাকার গণমাধ্যম কর্মী। দেখুন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রথমেই বলে আসছিল যে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হলে আর শাপলা প্রতীক না দিলে তারা নির্বাচন যাবে না। এখন কিন্তু তাদের ভাষা পাল্টে গেছে। তারা এখন সংস্কার প্রস্তাব বাস্তবায়ন না হলে নির্বাচনে যাবে, আবার শাপলা প্রতীক না নিয়ে অর্থাৎ শাপলা কলি নিয়ে তারা নির্বাচনে যাবে। নির্বাচন কমিশন যখন শাপলা কলি তালিকা অন্তর্ভুক্ত করেছিল তখনও কিন্তু এনসিপি বারবার বলেছিল যে তাদেরকে ঠকানো হচ্ছে, শাপলা কলি দিয়ে তাদেরকে কোন রকম বুঝ দিয়ে নির্বাচনে আনার চেষ্টা চলছে। পরবর্তীতে কিন্তু অবশ্যই শাপলা কলি তারা মেনে নিয়েছে। এক্ষেত্রে তাদের যুক্তি কি, আসলে তারা কেন শাপলা কলি মেনে নিল? এখন শাপলা কলি মেনে নেয়ার পর এক সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা বলছেন যে আমরা শাপলা কলি নেব, কারণ কি দেশবাসীর কাছে আমরা শাপলা কলি নিয়েও একটি ইতিবাচক সাড়া পেয়েছি। এটা শাপলার চেয়ে এক ধাপ এগিয়ে শাপলা কলি হয়েছে, অর্থাৎ শাপলাও আছে কলিও আছে, এনসিপি নেতারা বলছেন। সেই জায়গায় আমরা যতটুকু চিন্তা করেছি নির্বাচন কমিশন এক ধাপ একটু বাড়িয়ে চিন্তা করে সেখানে কলি ও শাপলা দুটোই যুক্ত করেছে। দেখুন, এনসিপির এই যে যুক্তি, অর্থাৎ তারা যে প্রথমে শাপলা ছাড়া নির্বাচনে আসবে না, এখন শাপলা কলি পাওয়ার পরে তাদেরকে যে নির্বাচনে আসতে হবে, শাপলা কলি গ্রহণ না করলে যে তারা নির্বাচনে আসতে পারবে না, এই বিষয়টাও কিন্তু তাদের মাথায় ছিল। এবং সর্বশেষ শাপলা কলি মেনে নিয়েই তারা নির্বাচনে আসছে। এনসিপি আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে বলে নেতারা জানিয়েছেন। বিএনপি ও জামায়াতের কড়া সমালোচনা করে এনসিপি নেতারা বলছেন যে জামায়াতে ইসলামের নেতৃত্ব দেশে ধর্মীয় ফ্যাসিবাদ কায়েম করেছে, আর বিএনপির নেতৃত্বে চাঁদাবাজি ও সন্ত্রাস হয়েছে। জামাত ইসলামের ধর্মীয় ফ্যাসিবাদের তো আমরা সঙ্গী হতে পারবো না। ক্লিয়ার কাট কথা বলেছে যে জামায়াতের সাথে জোট তারা করবে না। এখন জোট তারা করবে না, এখন আসলে কি সেটাই? এই বিষয়টা কিন্তু আরো কিছু সামনে সময় আছে নির্বাচনের, সেই সময় বলে দেবে। আবার বিএনপির চাঁদাবাজি এবং সন্ত্রাস এটারও সঙ্গী তারা হতে পারবে না বলে এনসিপি নেতারা বলছেন। দেখুন, নির্বাচনের আসনের ব্যাপারে নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে এসেছিলেন। তিনি বলছেন যে আমরা এখন পর্যন্ত ৩০০ আসন ধরেই এগোচ্ছি, আমরা হয়তো এই মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করব।